যাদের কুরবানির ছাগল আছে, ছাগল হঠাৎ মারা গেল, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, হয় এরকম কুরবানির সময় বেশি হয়। আপনি কুরবানির নামে রেখে দিয়েছেন, আপনার যদি কাটার সময় হয় কেটে আপনি মাংস বিলিয়ে দেন, ওইটা বিক্রি করার কোনো যুক্তিই আসে না, যেহেতু এটা আপনার কুরবানি আল্লাহর রাস্তায় দিয়েছেন। আর ওই মাংস বিলিয়ে দেন গরিব গারবা, যেহেতু ওদের হক। আর যদি কাটার কোনো রকমের সময় না হয়, সময় না পান, তাহলে সেটা মারা যাক, কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে, যেহেতু ওটা আল্লাহর রাস্তায় আপনি আগে থেকেই নিয়ত করে ছেড়ে দিয়েছেন। পশু যখন কিনতে যাবেন, স্পষ্ট যেন কানা না হয়, স্পষ্ট খোড়া না হয়, কোনো রোগ যেন না থাকে, আর মোটা তাজা যেন থাকে, এইটা আপনি হিসাব করে পশু কিনতে যাবেন আজ থেকে। 7 ভাগে যারা কোরবানি দিচ্ছেন দেন, 7 ভাগে কোরবানি দেওয়া চলবে না এটা কথা নয়। একটা ছাগল যদি আপনি কোরবানি দেন, তাহলে আপনার গোটা পরিবারের তরফ থেকে কোরবানিটা কবুল হবে। ভালো করে শুনেন, একটা ছাগল কোরবানি দিলে পুরা পরিবারে যা আপনার সদস্য আছে সবারই তরফ থেকে কোরবানিটা কবুল হবে। কেউ যদি গরু ভাগে কোরবানি দেন, তাহলে আপনার তরফ থেকে শুধু কোরবানি কবুল হবে, আপনার পরিবারের তরফ থেকে নয়। 7 জনের পক্ষ থেকে কোরবানি কবুল হবে, 7 পরিবারের পক্ষ থেকে গরুতে কোরবানি কবুল হবে না। এটা ভালো করে আপনি শুনেলেন। আরেকবার বলছি, 7 জন মিলে আপনি যে ভাগ দিচ্ছেন, ওই 7টা মাথারই কোরবানি কবুল হচ্ছে। সে হারাম টাকা থাকলে সেটা তো আলাদা কথা, আর 7 পরিবারের কোরবানি কবুল হবে না। আর যদি একটা ছাগল কিনে আপনি দেন, তাহলে পুরা পরিবারের কবুল হয়ে যাবে। এবার অনেকেই বলছেন যে ছাগলের মাংস বাড়িতে কেউ খায় না। আচ্ছা, আপনি মাংস খাওয়ার লেগে কোরবানি দিচ্ছেন? এটা তো আল্লাহ আপনার উপরে দয়া করেছে, খাওয়ার অনুমতি দিয়েছে, এটা তো আল্লাহর রাস্তা আপনি দিয়েই দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছে, তা আপনি কোরবানি খান না, সারা বছর আপনি মাংস খেতেন, গরিব মানুষকে বিলিয়ে দেন না আপনি। তার জন্য আপনি গরু খুঁজে বেড়েছেন 5,000 6,000 টাকায় যেন হয়। আপনার সামর্থ্য আছে, আপনি ভালো গরু একা দেন, অসুবিধা কি? আপনার সামর্থ্য আছে, ভালো ছাগল আপনি একা দেন, আপনার পুরা পরিবার থেকে কোরবানিটা কবুল হোক। আপনার স্ত্রী সারা জীবন খাটছে আপনার পরিবারে, আপনার সংসারে, তার নামে যদি আমি ওই টাকা দিয়েই যদি আমার কোরবানিটা পুরা পরিবারের হয়ে যায়, তাহলে আমি গরুতে যাবো কেন? যারা গরু দিচ্ছেন দেন, আমি নিষেধ করছি না। আমার যেটা বলার দায়িত্ব সেটা আমি বলে দিচ্ছি। যারা গরু দিচ্ছেন তাদেরকে আমি একটা কথা সচেতন করছি, বেনামাজির সাথে গরু কুরবানি ভাগ দিবেন না। এবার যারা বেনামাজি তারা আমাকে বলবি যে ভালো বলবি, দেখেন বাইরে আজকে কি আলোচনা হয় বিকেলে গরু কিনতে যায়। আপনাকে আমি ভালোবাসি তার জন্য বলছি, বেনামাজির সাথে কুরবানির ভাগ দিবেন না। বজদর পাড়ায় যদি নামাজি না পান, গাকুন্দা চলে যান, গাকুন্দায় না পান হাটগাছা যান। বেনামাজির সাথে আপনি কুরবানির ভাগ দিতে যাবেন না। আপনার টাকা হালাল, আপনি নামাজি লোক, কত কষ্ট করে আপনি কুরবানির জন্য আপনি পয়সা সারা বছরে আপনি জোগাড় করে আছে মানুষ যে বছরের কুরবানির আসার সময় তো আমি 5,000 7,000 টাকা একসাথে জোগাড় করতে পারবো না। গরিব মানুষ সারা বছর 10 20 50 করে জমা রাখে। আপনি সারা বছর জমা রাখলেন, নামাজ পড়লেন, আপনার সব ঠিক আছে, একটা বেনামাজের সাথে গরুর কোরবানি আপনাকে দিতে হবে মানে কেন আপনি দেবেন? ও তো কোরআন হাদিস মোতাবেক মুসলিমই নয়, নামাজ নেই, সে তো মুসলমানই নয়। এটা তো আমরা ডিক্লার বলছি, হাদিস বলছে, কোরআন বলছে, নামাজ না পড়লে সে মুসলিম নয়। তাহলে আপনি অমুসলিমের সঙ্গে কেন কোরবানি দিতে যাবেন? তাহলে হিন্দুদের সাথে আপনি কোরবানি দেন না, দিবেন না, খবরদার, আপনাকে নিষেধ করছি। ভাই বেনামাজি যারা রাগ করিয়েন না, আপনি আপনার যারা জড়ি আছে বেনামাজি তাদের সাথে আপনারা দেন। আপনারাকে বলিনি যে আপনারা কুরবানি দেন না, ওই বইলা চাকরি হারিতে আমি চাই না। আপনি যেগুলা বেনামাজি আছে তাদের সঙ্গে আপনি জোট বাঁধবেন যে ভাই তুই তো নামাজ পড়িস না, আমিও পড়ি না, জাফর পড়ে না, সৈবুর পড়ে না, তাই আমরা 7 জন এক জায়গায়। যারা নামাজ পড়েন তারা ভাগ আলাদা করবেন। কোরবানি যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে কাবিল এবং হাবিলের কাছ থেকে কুরবানি আসছে, আমরা কোরআনের আয়াত থেকে বুঝতে পারছি। ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা শুনেছি, যিনি একজন নবী ছিলেন। ইউসুফ নামে একটা সূরাতে কোরআনের সূরাই এসেছে, মোটামুটি 4-5 পৃষ্ঠার একটা সূরা আছে। ইউসুফ আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির নিয়ম চালু করে দিয়েছি, যাতে করে তারা রবকে অনুসরণ করতে পারে। সেই জন্তুর উপরে যেগুলো তাদের উপরে হালাল করেছি,
ইউসুফ আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন, তিনি চরিত্রের কুরবানি দিয়েছিলেন। জুলেখা যখন তার মহল্লায় ঢুকিয়ে সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হলো, তাফসীরে এসেছে 10টা দরজায় তালা মারা দেওয়া হয়েছিল। ইউসুফকে যখন ভিতরে ডাকা হলো, জুলেখার উদ্দেশ্য খারাপ ছিল যে ইউসুফের চরিত্র আমি হরণ করব, তার সঙ্গে আমি সহবাস করব এবং তার চরিত্র হরণ করব। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর ছিলেন, যখন জুলেখা তার প্রেমে পাগল হয়ে গেল, যে তাকে আকর্ষণ হয়ে গেল, তাকে নিয়ে আসতে হবে। তাকে যখন নিয়ে আসার জন্য বলা হলো, একের পর এক গেটে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম একের পর এক গেট বন্ধ করে দেওয়া হয়। আস্তে আস্তে যখন মেন ঘরে এসেছে, তখন তার ইউসুফের জুলেখার ঘরে সেই মূর্তিগুলো রাখা ছিল। তারা তো মূর্তি পূজা করত, মূর্তিগুলো রাখা ছিল। তখন ওই জুলেখা মূর্তিগুলোকে, মুখগুলোকে ঢেকে দিচ্ছে কাপড় দিয়ে। ইউসুফ বলছে, কি ব্যাপার, তুমি কাপড় দিয়ে মুখগুলো ঢেকে দিচ্ছ কেন? তখন জুলেখা বলেছিল যে আমি তোমার সঙ্গে এখন যে কুকর্ম করতে চলেছি, তোমার সঙ্গে যে শারীরিক সম্পর্ক করতে চলেছি, এই দেবতাগুলো দেখছো, এগুলো আমরা পূজা করি, তাদেরকে মানি। অতএব তাদের চোখকে আমি ঢেকে দিচ্ছি, তাদের সামনে খারাপ কাজ করা যাবে না, তার জন্য আমি তাদের মুখগুলোকে, চোখগুলোকে ঢেকে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, যিনি গোটা পৃথিবী দেখেন, কোন জায়গায় যিনি বাদ রাখেন না, সমস্ত পৃথিবীর খবর রাখেন, সবকিছু দেখতে পান, তার চোখ কি করে ঢাকবে? ওই সময় ইউসুফ আলাইহিস সালামের সমস্ত দরজা বন্ধ করা আছে। বলুন এখন কোন আল্লাহর বান্দা আছে যে একবারে খুব সুন্দরী একটা মেয়ে ঘরের ভিতরে আপনাকে ডেকেছে, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, জানতে পারে না ঘরে কি হচ্ছে, 10টা দরজা বন্ধ করা আছে। ওই সময় আপনি চরিত্রের পরীক্ষা দেবেন, চরিত্রের কুরবানি, এমন কোন যুবক আছে সেখানে দেওয়াটা কঠিন না সহজ? একবারে টাটকা যুবক, 25 বছরের যুবক, 22-18 বছরের যুবতীকে যদি ঘরে ভরে দেওয়া হয়, 10টা তালা মারা হয়, 10টা গেটে, ওই জায়গাতে কেউ পরীক্ষা দিতে পারবে চরিত্র? এরকম ইমানদার কেউ আছে? ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন আমার অবস্থা খুব খারাপ, তখন আল্লাহর দিকে স্মরণ করে পিছন দিক থেকে যখন গেটের দিকে দরজা দৌড় মারলেন, নিজেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে, যে আমি যদি তোমার সঙ্গে কুকর্ম কাজ করি তাহলে আমার আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে, এই বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের আছে অবশ্যই, যেহেতু তিনি নবী। ওই আল্লাহর ভয়ে তিনি দৌড় মারলেন যখন, তখন অটোমেটিক দরজা খুলতে থাকলো, দরজা পার হতে থাকলো, দরজা খুলতে থাকলো। এই করতে করতে 10টা গেট অটোমেটিক আল্লাহর রহমতে খুলে গেল। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, খারাপ কাজ আপনি অনেক সময় মানুষ মনে করে, বলি সাহেব সুদ ছাড়া তো চলাটা অসম্ভব হয়ে যাচ্ছে, পাচ্ছি না। আপনি চেষ্টা করেছেন? ওখানে যদি আমার আপনার মতন যুবক হতো, তাহলে বলতাম যে 10টা দরজা মারা আছে, পালানো সম্ভব, যাক যা হয় হয়ে যাক, পরে আল্লাহর কাছে তওবা করে নেবো, এটাই বলতাম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা ছিল যে আল্লাহর দিকে যদি আমি ধাপিত হই, অবশ্যই আল্লাহ আমার পথ খুলে দেবে। আপনি হারাম পথ থেকে হালাল পথে আপনি চেষ্টা করেন, হাজারো পথ আপনার জন্য আল্লাহ খুলে দেবে। তার বাস্তব প্রমাণ ইউসুফ আলাইহিস সালাম। না হলে 10টা দরজা কি করে খুলে যায়? 10টা দরজা খুলে তিনি সেদিন সেখান থেকে, সেই কুকর্ম কাজ থেকে বেঁচে গিয়েছিলেন। তাহলে আমরা যারা অন্যায় পথে ইনকাম করছি, তাদেরকে অনুরোধ করবো আপনিও ঘুরে আসেন, হালাল পথে ইনকাম করার চেষ্টা করেন, আল্লাহ আপনার রাস্তা খুলে দেবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমরা ইতিহাস জানি। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার পর থেকেই কুরবানির নিয়ম আমরা যেটা পেয়েছি, যে ছাগল কুরবানি আমাদেরকে দিতে হবে। মা ছেলে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, সেই থেকে আমাদের কুরবানি চলে আসছে। কুরবানির ছাগল আমরা কিনতে চলেছি, কুরবানি আমরা দেব। যারা ছাগল কিনেননি, যারা গরু কিনেননি, তাদেরকে আমি কয়েকটা মশলা আপনাকে বলি। যখন ছাগল আপনি কিনবেন, তখন দেখবেন অবশ্যই যে ছাগলটা স্পষ্ট যেন কানা না হয়। অনেক সময় দেখা যায় ছাগল কিনা আসার পর মৌলভী সাহেবের ঘরে খালি ফতুয়া আর বাহার দেখেন, মৌলভী সাহেব ছাগল কিনে এসেছি, কানটা কাটা দেখি। আপনি ছাগল কিনতে গেলেন, দেখলেন না মানে? ভালো করে শুনেন, যারা কিনেননি, যারা কিনেছেন তাদেরকে বলছি, এই দোষগুলো যদি কুরবানির পশুর ভিতরে থাকে, তাহলে কুরবানির পশু আপনাকে চেঞ্জ করতে হবে। স্পষ্ট কানা চোখ দেখে আপনি কিনবেন যে চোখটা ঠিক আছে না নেই। ছাগলকে হাঁটিয়ে দেখবেন যে ও ঠিক মতন হাঁটতে পারছে কি পারে না।
স্পষ্ট খোড়া আপনি দেখতে পাবেন যে হাঁটতে পারে কি পারে না, সঠিকভাবে স্পষ্ট খোড়া যদি বুঝতে পারবেন সেই ছাগলের কোরবানি হবে না, আপনি সেটা কিনবেন না, যেহেতু পয়সা দিয়ে আপনি কিনছেন। তারপরে রোগা যদি বুঝতে পারেন যে ছাগলটা কিংবা গরুটার ভিতরে কোনো রোগ আছে, জেনে শুনে আপনি ওই গরু ছাগল কিনতে যাবেন না, ভালো দেখে কিনবেন। আর 4 নম্বর হলো স্পষ্ট রোগা বোঝা যাচ্ছে যে মাংস নেই, হাড় দেখা যাচ্ছে, দাড়ি টিপছে তো খালি হাড়, ওই ছাগল আপনি মনে করছেন যে আমি সস্তায় পাচ্ছি, দিয়ে দিয়ে আল্লাহর হস্তে। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য না থাকে, সস্তায় পাচ্ছেন যে ছাগলটা একবারে দুর্বল, তাহলে সস্তায় পাচ্ছি আমার এইটুকুনি সামর্থ্য আছে, আপনি সেটা আলাদা কথা। কিন্তু আপনার সামর্থ্য আছে, অনেক মানুষের কুরবানির সামর্থ্য নেই, তারপরেও ধার করে কুরবানি দেয়। আবার অনেক মানুষের অনেক সামর্থ্য আছে, সে 50,000 টাকার গরু কিনে দিতে পারবে, কিন্তু খুঁজে বেড়ায় কাঞ্চুস, সে খুঁজে বেড়ায় যে 18,000 টাকার গরু কোনখানে আছে। দুটাই কিন্তু নিষেধ। যারা টাকাওয়ালা মানুষ তারা যতটা সামর্থ্য আপনি ভালো দেখে দেবেন, আর যারা একবারে অভাবী মানুষ আপনি মাস্টারি করে ওই ধার করে লোককে দেখানোর লেগে গরু ছাগল কিনতে যান না। এটা লোক দেখানো ইবাদত নয়, এটা আল্লাহর জন্য আমরা করতে চলেছি, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির যে গোশত এবং রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। আপনার তাকওয়া এটা আল্লাহ দেখবে। অতএব আপনি টাকা নেই, কুরবানি দেওয়ার কোনো দরকার নেই। আপনার টাকা আছে, আপনি কুরবানি দেন, কিন্তু আপনাকে অনুরোধ করব, হাবিলের মতন যদি কুরবানি আপনি কবুল করাতে চান, আপনার হালাল টাকাতে কুরবানি দেন। আর যদি মনে করেন যে আমি লোক দেখানো দিব, আমি হারাম হারাম বুঝি না, আপনি দেন, আপনার ব্যাপার, আমার কোনো যায় আসে না। আপনার রাগ হলে এটা আপনার ভুল, কেন আমাকে রেখেছেন শুধুমাত্র বলার জন্যই, সঠিক কথা বলবো, আপনার বিরুদ্ধে গেলে আমার কিছু করার নেই। আপনি যদি রাগ করেন তাহলে এটা কিন্তু আপনার ভুল। যদি খুতবা পরে কোনো সমালোচনা হয়, যদি ভুল হয়ে থাকে, আমি হাজারো দিন আপনাকে বলেছি, আমার ঘর আছে, আপনি বলবেন যে মৌলভী সাহেব এই কথাটা কোথা থেকে বললেন। আমি হাজারো দিন আপনাকে বলেছি, এখানে 15-20 মিনিট কথা বলার আগে আমাদেরকে যথারীতি স্টাডি করতে হয় ঘরে, যে হ্যাঁ ওই কথাটা কোনখান থেকে আমি বলছি, প্রত্যেকটা কথার দলিল আপনাকে দিয়েছি। তারপরেও যদি আপনার বুঝার সমস্যা হয় ঘরে যাবেন, কিন্তু কোনো রকমের সমালোচনা বাইরে করবেন না। আর কেউ যদি আপনার সামনে খুতবার ব্যাপারে কোনো রকমের সমালোচনা করে, তাহলে আপনি জানবেন যে সেই লোকটা দোষী, সেই লোকটা লোকের জমি দখল করে জোর জবরদস্তি খায়, তার লেগে ওর গায়ে লেগেছে আজকে। সেই লোকটা হারাম পথে ইনকাম করে, তাই ওর গায়ে লেগেছে। আমার বলার কি দরকার ছিল ভাই, আপনাকে আমি যে ভালোবাসি, আপনি যে আমাকে বেতন দেন, আমাকে খেতে দেন, তার জন্য আপনাকে আমি চাইছি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। হয়তো আপনাকে খুতবা এখন খারাপ লাগছে, কঠিন লাগছে, মৌলভী সাহেব আমাকেই পেলে, আমারই কথা উঠিয়ে এই কথা বললে। আপনাকে আমি চিনি, আমি জানি আপনি কোন পথে ইনকাম করেন। আমি তো ঘরেই থাকি, আর এখানে মাদ্রাসা যায়, ঘরে এখানে ঘোরাঘুরি করেন। আপনি রাতে দিনে কোনখানে কোথায় ইনকাম করেন আমি তো জানি না, কিন্তু কোরআন আমাকে জানিয়ে দিয়েছে এই পথে ইনকাম করলে জাহান্নামে যাবে, এই পথে ইনকাম করলে জান্নাতে যাবে। তাই আপনাকে আমি ভালোবেসে বলছি যে আপনি পথ আপনি অবলম্বন করেন, সঠিক পথ, যাতে করে আপনার ইনকামটা হারাম না হয়ে হালাল হয়। হালাল টাকার কুরবানি দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন, হারাম টাকা দিয়ে কুরবানি আপনি দিয়েন না। মাংস খাওয়া হবে, কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কুরবানি সম্পর্কে অনেক আলোচনা আছে। পশু কেনার জন্য যেহেতু এখন আপনি প্রস্তুত নিয়েছেন, তাই 4টা কথা আপনি স্মরণ রাখবেন, যে পশু যখন কিনতে যাবেন স্পষ্ট যেন কানা না হয়, স্পষ্ট খোড়া না হয়, কোনো রোগ যেন না থাকে, আর মোটা তাজা যেন থাকে। এইটা আপনি হিসাব করে পশু কিনতে যাবেন আজ থেকে। যারা কিনেননি, যারা কিনেছেন, যদি এই রকম কোনো রকমের ত্রুটি থাকে আপনার পশুর মধ্যে, তা আপনি চেঞ্জ করে দেন। যাদের কোরবানির ছাগল আছে, কোরবানির ছাগল হঠাৎ মারা গেল, হঠাৎ মরে গেছে, কি হয়তো হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, হয় এরকম কোরবানির সময় বেশি হয়। আপনি কোরবানির নামে রেখে দিয়েছেন, আপনার যদি কাটার সময় হয় কেটে আপনি মাংস বিলিয়ে দেন, ওইটা বিক্রি করার কোনো যুক্তিই আসে না, যেহেতু এটা আপনার কুরবানি আল্লাহর রাস্তা দিয়েছেন। এই সময়তে বেশি হয়, তার জন্য আপনাকে ফতোয়াটা বললাম। আর ওই মাংস বিলিয়ে দেন গরিব গারবা, যেহেতু ওদের হক।
আর যদি কাটার কোনো রকমের ইচ্ছা না সময় না পান তাহলে সেটা মারা যাক, কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে, যেহেতু ওটা আল্লাহর রাস্তে আপনি আগে থেকেই নিয়ত করে ছেড়ে দিয়েছেন। আর যারা কোরবানির ছাগল কিনে নিয়ে এসেছেন তাদেরকে বলছি, এইরকম দোষ ত্রুটি যদি ছাগল আপনার ভিতরে থেকে থাকে, আপনি ছাগল আজকে ঘুরিয়ে দেন, আপনি গরু আজকে ঘুরিয়ে দেন, যে অন্য গরু আপনি অন্য পশু আপনি ব্যবস্থা করেন। তার জন্য আপনাকে আমি কয়েকটি কথা সচেতন করলাম, যেহেতু কোরবানির ছাগল গরু কেনার একটা সময় এসেছে, তাই এই দিকে লক্ষ্য রেখে আপনারা কোরবানির ছাগল গরু কিনেন। কোরবানি সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। কয়েকটা জুমা আছে ইনশাআল্লাহ, কোরবানি কিভাবে করতে হবে, কোরবানির মাংস কাকে দিতে হবে, কে খেতে পাবে কে পাবে না, এই সম্পর্কে অনেক আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে। সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি আল্লাহ যেন আমরা সঠিকভাবে হালাল পথে ইনকাম করে হালাল টাকা দিয়ে কোরবানি দিয়ে আল্লাহ তোমার কাছে যেন আমরা কোরবানি কবুল করাতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।